গাইস অনেক দিন শাড়ি পরলাম, শাড়িতে নারী আর জান্নাতে আছে শাড়ি। আমার মা ফতেমা জান্নাতে আছে শাড়ি। আজ প্রত্যেকটা নারীকে জান্নাতে ঢুকতে হবে শাড়ি পরে, কিন্তু শাড়ি পরে আদব করা যায়? যে শাড়ি পরতে জানে সে আদব করতে জানে। হাই গাইস, আমাকে কি পর্দা করা মনে হচ্ছে না? পর্দাশীল নারী মনে হচ্ছে না? সবাই বলে, এখনকার ইসলাম ধর্মে মেয়েরা বলে শাড়ি হচ্ছে ন্যাংটা, শাড়ি পরতে নাই, শাড়িতে আদব নাই। দেখো তো বন্ধুরা, আমার শাড়িতে আদব আছে কি নাই? দেখো আমি কত সুন্দর শাড়ি পরেছি। আমার কিছু কি বের হয়েছে? আমার কিছু কি দেখতে পেয়েছেন? কেউ দেখতে পায় নাই। কিন্তু যে শাড়ি পরতে জানে না সে হচ্ছে বেয়াদবকারী। বেয়াদবকারীরা কখনো শাড়ি, চুড়িদার, নাইটি কখনোই আদব করে পরতে পারে না। যে পর্দা করতে জানে না সে কোনো পোশাকই পর্দা করতে পারবে না। আর বড় বড় লেকচার করছে 50 বছরকার বুড়িরা এখন লাইন করার জন্য সুবিধা পড়ছে, বয়সটা কম দেখাবার জন্য। এখনকার 50 বছরের নারীরা বয়সটা কম দেখাবার জন্য চুড়িদার নাইটি পরছে, পর্দা করার জন্য নয়। হ্যাঁ, যে পর্দা করতে পারে না সে চুড়িদার তো পর্দা করতে পারবে না, সে নাইটি তো পর্দা করতে পারবে না, সে শাড়িতেও পর্দা করতে পারবে না। নারী হচ্ছে জাহান্নামকারী, আর শাড়িতে নারী। হ্যাঁ, শাড়িতেই নারী, এই শাড়ি পরে জান্নাতে ঢুকতে হবে। তা এখনকার হাজিরা পাজিরা বলে, হ্যাঁ বলে হজ হবে না, শাড়িতে হজ হবে না। আমার মা ফাতেমা তাইলে শাড়ি পরেই তো হজ করেছিল, শাড়ি পরে বুরকা পরে হজ করেছিল। আর এখনকার হাজিরা পাজিরা, নতুন হাজিরা বলে শাড়ি পরে হজ হয় না। তখন তো চুড়িদার ছিল না, আমার মা ফাতেমা শাড়ি পরি বোরকা পরি হজ করেছে। হজ আগে না জান্নাত আগে? জান্নাত আগে। হজ ঘরে বসে বসে হয়। হজ 700 বিড়াল খেয়ে হজ কামানো ভালো নয়। এখনকার হাজিরা 700 বিড়াল খেয়ে হজ কামায়, কেননা ওদের হজ হয় না। যে আল্লাহর বান্দা সে ঘরে বসে বসে হজ করবে, সে টাকা পয়সা খরচা করে হজে যাবে না। সে হজ কি আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে? হজ করা ফরজ। হজ করলে কি হয়? একটা ফরজ আদায় হয়। 130 ফরজ, তার মধ্যে কেউ যদি হজ করে তার একটা ফরজ আদায় হবে। আর 130 ফরজকে তাহলে একটা করে কেউ যদি আদায় করে ঘরে বসে বসেই হবে, ঘরে বসে বসেই হজ হবে। কিন্তু ওই টাকা পয়সা খরচা করে একটা গরিব মানুষকে বিয়ে দিলে হজ করা হবে। তাহলে বেকার কেন আমি শুধু শুধু হজ করতে যাব? হ্যাঁ, শাড়ি হলো নারী। এই শাড়িটা পরেই সব কিছু হবে। এই শাড়িতেই সব। মৃত্যু হয়ে গেলে এই শাড়িটা পরে শুয়ে থাকতে হবে, শাড়ি পরে গোসল করবে, শাড়ি পরে কবরে যাবে, কাফন কেটে